সকলকে আমার চ্যানেলে ওয়েলকাম। আমি দিলীপ। আজকে কলকাতা পুলিশের যে এক্সাম হয়েছিল, আজকে কোশ্চেন গুলো অ্যান্সার সম্বন্ধে আমি আলোচনা করবো এবং সম্ভাব্য কাট অফ আমি তোমাদের সাথে ডিসকাস করে নেব। যেহেতু এটার কলকাতা পুলিশের প্রিলিমস এবং মেন্স দুটো থাকবে, সেই জন্য কাট অফ একটু লো হবে, কিন্তু কোশ্চেন আমি অ্যানালাইসিস করে যেটা বুঝতে পেরেছি মডারেট থেকে হাই ছিল। কাট অফ একটা বিশেষ যাবে না। আমি সব থেকে আগে কোশ্চেন গুলোর সম্ভাব্য সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করছি। আমি 100% ঠিক উত্তর দেওয়ার আমি চেষ্টা করি, তোমরা মিলিয়ে নেবে আর কার কত আসছে সেটা আমাকে জানাবে। বেশি দেরি করছি না, যেগুলো আনসার সেগুলো আমি আলোচনা করছি। এক নম্বরের কোশ্চেনে যেটা উত্তর হবে, ক্রীড়া জগতে অসামান্য অবদানের জন্য যে পুরস্কার দেওয়া হয় তা হচ্ছে অর্জুন পুরস্কার। এটার উত্তর হবে এক ডি, তোমরা মিলিয়ে নেবে। 2 নম্বরের যে কোশ্চেন আছে, বজ্রপাতের সময় নিচের কোন গ্যাসটি উৎপন্ন হয়? বিয়ের এটা একটা কনফিউজ কোশ্চেন। এবারে আমাদের পুলিশ বোর্ড কোন অ্যান্সারটা নেই সেটা দেখার। অ্যাকচুয়ালি উত্তর হবে নাইট্রিক অক্সাইড আর নাইট্রোজেন ডাইঅক্সাইড। এবারে তোমাদের পুলিশ বোর্ড কিন্তু কোনটা নেই সেটার উপর নির্ভর করছে। মানে এটা যদি আমরা দেখি, অ্যাকচুয়ালি সব থেকে আগে আমাদের বায়ুমণ্ডলের মধ্যে নাইট্রোজেন এবং অক্সিজেন থাকে। নাইট্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়া করে যেটা উৎপন্ন হয় N2 প্লাস O2 সমান 2NO। তারপরে যেটা হয় 2NO, যেটা থাকছে 2NO প্লাস অক্সিজেনের সাথে আরেকটা বিক্রিয়া করে 2NO2। মানে NO এবং NO2 দুটোই কিন্তু উৎপন্ন হয়। এবারে তোমাদের পুলিশ বোর্ড কোন অ্যান্সারটা নেই সেটা দেখার। 3 নম্বর কোশ্চেন, এইটা কিন্তু একটা কনফিউজের জায়গা। যদি আমরা দেখি এই যতগুলো ছবি আছে, এটার মধ্যে 9টা আছে, এটার মধ্যে 9টা আছে, এটার মধ্যেও 9টা আছে, কিন্তু এইটার মধ্যে 9টার থেকে বেশি আছে। অ্যাকচুয়ালি এই যে এই দাগটার মধ্যে দুটো দেশলাই কাঠি ব্যবহার করতে হবে, তাহলে হবে। এইটা দুটো, এইটা দুটো, 4টা, 5, 6, 7, 8, 9, 10টা এখানে আছে। এটা অ্যাকচুয়ালি উত্তর হবে এর এ। 4 নম্বর, 4 নম্বর কোশ্চেনে যেটা আছে, এটা আমি অঙ্ক কোষে দেখেছি, এটার উত্তর হবে সি, x-y/2x। 5 নম্বর যেটা আছে, 5 নম্বর উত্তর হবে জেনুইন সমান যদি অথেন্টিক হয় তাহলে মিরেজ সমান কি হবে? ইলিউশন। এটা উত্তর হবে এ। 6 নম্বর কোশ্চেন আমরা চলে যাচ্ছি। 6 নম্বর আগে মনে ছিল একটা, 6 নম্বরটা দেখে নিচ্ছি। 6 নম্বরের উত্তর যেটা আছে 6, 6-এর উত্তর হবে, সঠিক উত্তর হবে ডি, ডি। 7, 7 নম্বর যেটা আছে, 7 নম্বর উত্তর হবে 5 এবং 1। এটার মধ্যে বলেছে নিচের কোন সংখ্যাগুলি শুধুমাত্র দুটি জ্যামিতিক গঠনের মধ্যে আছে। এবার যদি আমরা দেখি, যেমন 2, 2 সে কোটার মধ্যে, একটা সার্কেলের মধ্যে, ত্রিভুজের মধ্যে, রেক্টাঙ্গেলের মধ্যে 2, তাহলে 2 হবে না, ঠিক আছে। 5 সার্কেল আর রেক্টাঙ্গেল আছে, সেই জন্য 5 একটা হবে, আর 1 হবে কার মধ্যে? রেক্টাঙ্গেল আর ত্রিভুজের মধ্যে হবে, সেই জন্য এর সঠিক উত্তর হবে 5 আর 1। নিচের কোনটি ভারতের বাজার নিয়ন্ত্রক? এটা তো একটা ইজি দিয়েছে, এটা সেবি। 8 নম্বর। 9 নম্বর, 9 নম্বরের কোশ্চেন যেটা আছে, এটা তোমরা জানো, আকবরের সাথে টোডরমল ছিল, হর্ষবর্ধনের সাথে হিউয়েন সাং ছিল, চাণক্যর সাথে ছিল চন্দ্রগুপ্ত মৌর্য। তাহলে এর সঠিক উত্তর হবে বিক্রমাদিত্য চৈতন্য।
এ সঠিক উত্তর হবে। 10 নম্বর আমি অঙ্ক কোষে দেখে নিয়েছি। 10 নম্বর উত্তর হবে -8, এ হবে এর উত্তর। 10-এর উত্তর হবে এ। তারপরে 11 নম্বরের 11 নিউক্লিয়াসের বাইরে ডিএনএ কোথায় পাওয়া যায়? মাইটোকন্ড্রিয়া। সঠিক উত্তর হবে বি, মাইটোকন্ড্রিয়া। 12 নম্বর এখানে আছে, নেক্সট পেজ। 12 নম্বর এর আগে আছে, 12 নম্বরটা দেখে নিচ্ছি আমরা। সোনালী বিপ্লব যেটা আছে সেটা হর্টিকালচারের সাথে যুক্ত আছে, হর্টিকালচার। 12 নম্বর উত্তর হবে হর্টিকালচার। নেক্সট পেজ আমরা চলে যাচ্ছি 13 নম্বর। নিচের কোনটি একটি ভেক্টর বাহিত রোগ? এর উত্তর হবে এ, ঘুমের অসুস্থতা, স্লিপিং সিকনেস। 14 নম্বরের যে ম্যাথটা আছে তার উত্তর হবে বি, 10%। 15 নম্বর আমরা, এইটা একটা খুব কিন্তু কনফিউজিং একটা কোশ্চেন, যার অ্যাকচুয়ালি উত্তর হবে, মানে অ্যাকচুয়ালি ঠিক আছে এটার মধ্যে 2 আর 4, তার সাথে কিন্তু এখানে অপশন গুলো যেভাবে দিয়েছে অ্যাকচুয়ালি এর উত্তর হবে বি, এটা 2, 4 এবং 1 অথবা 3, 1 বা 3, এটা অনেকেই ভুল করেছে। এর উত্তর হবে বি। 16 নম্বরে যেটা আছে, 16 নম্বর হবে ডি। এটা ইজি কোশ্চেন দিয়েছিল 7/9। আমরা নেক্সট পেজে চলে যাচ্ছি। 17 নম্বর, সম্রাট অশোক ধর্মের নীতি প্রচারের জন্য তার ছেলে ও মেয়েকে কোথায় পাঠিয়েছিলেন? এটা আমরা জানি, এটার উত্তর হবে শ্রীলঙ্কা। সেই সময় শ্রীলঙ্কা বলতো না, সিংহল বলতো। নিচের সিরিজের প্রশ্নবোধক স্থানে কি বসবে? এটার উত্তর হবে QOL, এর সঠিক উত্তর হবে QOL। 19 নম্বর একটা ইজি কোশ্চেন দিয়েছে, 19 নম্বর হবে 25 জানুয়ারি, এটা আমরা জানি। 19 নম্বর উত্তর হবে 25 জানুয়ারি। 20 নম্বর কোশ্চেনের উত্তর হবে ডি, এটার উত্তর হবে এটা 63, 825 আর 85, এটা আছে, তোমরা মিলিয়ে নাও। তারপরে 21 নম্বর, 21 নম্বরে যেটা উত্তর আছে 21 নম্বরে সি হবে, 21 নম্বর সি। 22 নম্বরে যে অঙ্কটা দেওয়া আছে, 22 নম্বর উত্তর হবে 31.6। 23 নম্বরের যেটা হবে, 23 নম্বরের এটা বলেছে একটি ঘনকাকৃত ব্লকের দুটি বিপরীত তলের ডটের সংখ্যার যোগফল যদি সর্বদা 7 হয় তবে নিচের কোন চিত্রটি সঠিক? এটা আমরা দেখতেই পাচ্ছি যে 6-এর একে 7 আছে, এর পাশাপাশি এটা হবে না। 5, 2-এ 7, এটা হবে না। 4 আর 3-এ 7, এটা হবে না। তাহলে বাকি থাকলো এটা, 5-এর অপোজিটে 2, 3-এর অপোজিটে 4, 1-এর অপোজিটে 6, তাহলে এর উত্তর হবে সি। 24 নম্বরের নিচের কোন সংক্ষিপ্ত নামটি খাদ্য নিরাপত্তার সাথে যুক্ত? এটা আমরা জানি, পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম, PDS। এটা সঠিক উত্তর হবে সি। আমরা নেক্সট পেজে চলে যাচ্ছি, 25 নম্বর। 25 নম্বরে উত্তর হবে 2। 26 নম্বর যেটা আছে, 26 নম্বরে উত্তর হবে 31। 27 নম্বর দেখে নিচ্ছি আমরা, 27 নম্বর উত্তর হবে ডি, 35 বছর। 27 নম্বর পিতা পুত্রের যে অঙ্কটা সেটা 35 বছর। 28 নম্বর যেটা আছে, ফার্নিচার, টেবিল এবং বই,
এটা হয়ে গেল টেবিল, এটা ফার্নিচার, আর বই একটা সম্পূর্ণ আলাদা। সেই জন্য এর উত্তর হবে ডি। মাজুলি দ্বীপ আমরা জানি আসাম, এটার উত্তর হবে সি। 29 নম্বরের কোশ্চেনের উত্তর হবে সি। নেক্সট পেজ 30, ফাস্ট্যাগ আমরা এখন জাতীয় সড়কের টোল প্লাজা ইলেকট্রনিক্স টোল সংগ্রহ যেটা করে আমাদের গাড়িতে যেটা লাগানো থাকে, একটা ইজি কোশ্চেন দিয়েছিল এখানে, এটার উত্তর হবে সি। 31 নিচের 31 নিচের কোন জৈব যৌগটি প্রথম রসায়নাগারে সংশ্লেষিত হয়েছিল, এটা এর উত্তর হবে ইউরিয়া। এটা একটা ইজি কোশ্চেন দিয়েছিল। 32 নাম্বার, 32 নাম্বার উত্তর হবে বি, দক্ষিণ পশ্চিম। আমি এটা করে দেখে নিয়েছি, জাস্ট তোমরা একবার মিলিয়ে নাও, কত আসছে আমাকে জানাবে। 33 নম্বরে যেটা আছে, 33 নম্বর আছে নিচের কোনটি সম্ভাব্য গ্রিন হাউস গ্যাস নয়? এই তিনটাই গ্রিন হাউস গ্যাস, ওজোন, নাইট্রাস অক্সাইড, মিথেন। তাহলে এর উত্তর হবে হাইড্রোজেন সালফাইড, H2S, যেটা সঠিক উত্তর হবে। ট্রেনের যে অঙ্কটা 34, 34 হবে ডি, 8। উত্তর হবে 8। আমরা নেক্সট পেজে চলে যাচ্ছি। 35, 35 এর উত্তর হবে বি, এটার উত্তর হবে বি, এস বি এর কন্যা। আমি পরে এই ম্যাথ রিজনিং গুলো আমি নেক্সট ক্লাসে ডিসকাস করবো, এখন জাস্ট তোমরা মিলিয়ে নাও। 36, 36 এর উত্তর হবে আয়তন, এটা 3D ডাইমেনশন। বাকি এইটা মিটারে প্রকাশ করা যায়, এটা মিটারে প্রকাশ করা যায়, এটা মিটারে প্রকাশ করা যায়, কিন্তু আয়তন সবসময় MQ দিয়ে প্রকাশ করা হয়, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। সেই জন্য এর উত্তর হবে আয়তন। 37, 37 এর উত্তর হবে বি, সিস্টার ইন ল, বৌদি। 38, 38 এটা পরীক্ষার হলে, এটা আশা করি যারা যারা এক্সাম দিয়েছিল তারা বুঝে গেছে, অনেকটাই টাইম লেগেছে। এর অ্যাকচুয়ালি উত্তর হবে ডি, 38 এর ডি। 5 হবে, প্রথমটার সঙ্গে 2 গুণ, আর দ্বিতীয়টার সাথে 3 গুণ, মানে 5 গুণিত 2 প্লাস 13 গুণিত 3 সমান উঠে আসবে 9 গুণিত 2 প্লাস 17 গুণিত 3, এই করে হচ্ছে। 39 এর যেটা আছে, 15 মিটার ও 8 মিটার বাহু বিশিষ্ট দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের পরিসীমায় যেটা আছে, এটা একটা ইজি দিয়েছিল, এটার উত্তর হবে 68 বি। নিচের কোন হিল স্টেশনে শীতকালে তুষারপাত হয় না, এর উত্তর হবে উটি। 40 সি, বাকিগুলো তুষারপাত হয়, এটা আমরা জানি। নেক্সট পেজ আমরা চলে যাচ্ছি 41, 41। কাকে ভারতীয় পারমাণবিক কর্মসূচির জনক হিসেবে বিবেচনা করা হয়? হোমি জাহাঙ্গীর ভাবা, সি। 41 এ সি। 42, 42 এর উত্তর হবে কোন, KON, ওই সাংকেতিক ভাষায় যেটা আছে, মনডানশীল। 43, ভারতীয় সংবিধানে কোন সংশোধনের মাধ্যমে ভারত বাংলাদেশ ছিটমহল, এটা 100 হবে। প্রশ্নবোধক স্থানে 44 এর প্রশ্নবোধক স্থানে কি বসবে, এটার উত্তর হবে 140, সি হবে।
45। এই আন্তর্জাতিক বুকার প্রাইজ বিজয়ী উপন্যাস টম অফ স্যান্ড লিখেছিলেন? এটা গীতাঞ্জলি শ্রী। এটা কারেন্ট অ্যাফেয়ার্স দিয়েছিল আগের বারে, যেটা ডাব্লিউপি পরীক্ষা হয়েছিল, একটা কারেন্ট অ্যাফেয়ার্স দেয় নাই, এবারে দু একটা দিয়েছে। 46 যেটা আছে, যদি কোনো আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার এবং ক্ষেত্রফল 62.5 সেন্টিমিটার হয়, তবে ওই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের যোগফলটা কত? এটার যে 46 আছে, এটার উত্তর হবে 15। 47, এ থিং অফ বিউটি ইজ এ জয় ফর এভার, এটা জন কিটস লিখেছিল। জন কিটসের যতগুলো লেখা আছে বেশিরভাগই মানে নেচার রিলেটেড। এটা যদি তোমরা নাও জানতে, যদি একটু জন কিটস সম্বন্ধে জানতে, তাহলে আন্দাজে মেরেও এই উত্তরটা করা যেত। নেক্সট, ভিট্রিয়াস হিউমার মানব শরীরে কোথায় পাওয়া যায়? এটা উত্তর হবে চোখ। এটার উত্তর হবে চোখ। 49, এ ও বি এর মাসিক গড় যে অঙ্কটা আছে 7,000 টাকার, সেটার উত্তর হবে সি। 6500, 50, দেখে নিচ্ছি 50 কি আছে। কোন টিভি সেটের মুদ্রিত মূল্য যেটা 18,500 টাকায়, যে অঙ্কটা আছে, সেইটার উত্তর হবে তোমার বি হবে উত্তর। 14,060 টাকা যেটা আছে। 50, 50-এর বি। তারপরে 51, কোন হিল স্টেশনের নামের অর্থ বজ্রপাতের স্থান? এটা দার্জিলিং, উত্তর হবে। 52, 5টি ছাত্রের গড় বয়স যদি 9 বছর হয়, তার শিক্ষকের বয়স যুক্ত করা হয়, এটা একটা ইজি অঙ্ক দিয়েছিল, এটার উত্তর হবে 51। 53, এক্স রশ্মি ব্যবহার করা হয় মূল্যবান পাথর ও রত্নের রুপি নির্ধারণ করতে, এটার উত্তর হবে ডি। 53, 53 হলো ডি। দেখে নিচ্ছি এখানে আছে যদি কোশ্চেন, না। নেক্সট পেজ 54, নিচের শব্দগুলি যদি বর্ণমালা অনুসারে সাজানো হয়, তাহলে সবার শেষে কে থাকবে? বাটন থাকবে সবার শেষে। 54A। 55, নিচের কোন কমিটির সুপারিশে নাগরিকদের প্রাথমিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটি, যেটা আমাদের আছে ভারতীয় সংবিধানে, যুক্ত করা হয়েছিল? শরণ সিং কমিটি, এটা আমরা জানি, এটা একটা ইজি কোশ্চেন দিয়েছিল। 56, জমি পরিমাপের জন্য দিল্লির কোন সুলতান সর্বপ্রথম আদেশ করেছিলেন? এটার উত্তর হবে আলাউদ্দিন খলজি, ইজি কোশ্চেন ছিল। 57, যদি মেনু সমান যদি ফুড হয়, তাহলে ক্যাটালগ সমান হবে বুক। 57 এর উত্তর হবে বি, এটা বুক। 57 এর উত্তর হবে বি। 58, 58 এর উত্তর হবে সি। 58 এর উত্তর হবে 28। প্রত্যেকটা হোল কিউ দিয়েছে অ্যাকচুয়ালি, মানে তোমার 4-এর হোল কিউ -1, 5-এর হোল কিউ -1, 6-এর হোল কিউ -1, 2-এর হোল কিউ -1, এটা 3-এর হোল কিউ -1, মানে 26 অ্যাকচুয়ালি হতো, কিন্তু সেটা 28 করা হয়েছে, এটা ভুল আছে। 59, 59 এর যে কোশ্চেন আছে, 59 এর উত্তর হবে 3, 5 হবে এটার উত্তর। 60, নিচের কোন যন্ত্রের দ্বারা বিদ্যুৎ প্রবাহ পরিমাপ করা হয়? এটা অ্যামমিটার, এটা একটা ইজি কোশ্চেন দেওয়া ছিল।
61। আমরা নেক্সট পেজে চলে যাচ্ছি। বিজ্ঞানের একটি শাখা আরবোরিকালচার। আরবোরিকালচার অ্যাকচুয়ালি গাছের জীবন ও পুষ্টি সংক্রান্ত আছে। এর উত্তর হবে 61 এর সি। 62, যদি পি কিউ এর থেকে লম্বা আর পি এর থেকে বেটে এস টি এর থেকে লম্বা যেটা আছে, তাহলে সব থেকে দীর্ঘতম লম্বাকে 62 যেটা আছে, এর উত্তর হবে পি। 63, নিচের শব্দগুলির মধ্যে কোনটির সাথে বাকিদের সবচেয়ে কম মিল আছে? এটা বেশিরভাগই করেছে জেব্রা, কিন্তু অ্যাকচুয়ালি জেব্রা কিন্তু এর উত্তর হবে না। এর উত্তর হবে হর্স। হর্স মোটামুটি আমরা ধরে নিতে পারি গৃহপালিতর মধ্যে পড়ছে। সেই দিক থেকে যদি রিলেট করি, বাঘ, সিংহ বা জেব্রা এগুলো বন্য প্রাণী, কিন্তু হর্স গৃহপালিতর মধ্যে পড়ে যাচ্ছে, সেই জন্য এর সঠিক উত্তর হবে হর্স। 64, নিচের কোনটি একটি অধাতু? এর উত্তর হবে বোরন। বাকিগুলো যদি আমরা নাও জানি, বোরন আমরা পরিচিত, বোরন আমরা অধাতু এটা আমরা জানি, বাকিগুলো দেখার দরকার নেই, ইন্ডিয়াম গেলিয়াম যাই কিছু থাকুক, উত্তর হবে বোরন। 65, যদি নীল মানে সবুজ, সবুজ মানে ওই যে অঙ্কটা আছে আর রিজনিংটা আছে, এর উত্তর হবে হলুদ। 66, এটা একটা সোজা কোশ্চেন দিয়েছিল, ব্যাস সম্মান নিচের। 66 করে বাবা, ছোট হয়ে গেল। ব্যাস সম্মান নিচের কোনটির সাথে যুক্ত? এর সাহিত্যের সাথে যুক্ত। 66, 67, কোন সংখ্যা কোন সংখ্যার 2/3 অংশ 169 সাথে যোগ করলে যোগফলটি সংখ্যার 3 গুণ হয়, সংখ্যাটি কত? এর উত্তর হবে 65। 67, 65 এর উত্তর হবে, আমরা নেক্সট পেজে চলে যাচ্ছি। নিচের কোন ভারতীয় হাইকোর্ট সবচেয়ে পুরানো? অ্যাকচুয়ালি কলকাতা হাইকোর্ট সব থেকে পুরানো, কিন্তু তারপরে যদি আমরা দেখি তাহলে বোম্বে। এর উত্তর হবে 1862 সালে হয়, বাকিগুলো অনেক পরে হয়। ডাইনামাইট এর আবিষ্কর্তা কে? আলফ্রেড নোবেল, যার জন্য নোবেল প্রাইজ দেওয়া হয়। আলফ্রেড নোবেল ডাইনামাইট আবিষ্কার করেছিলেন। তারপরে স্বাধীন ভারতবর্ষের প্রথম শিক্ষামন্ত্রী, ইজি কোশ্চেন দিয়েছিল, মৌলানা আবুল কালাম আজাদ। এর উত্তর হবে ডি। 71, ব্রিটিশ ভারতে স্বরাজবাদী দলের প্রথম সভাপতি ছিল সি আর দাস। অসহযোগ আন্দোলন যখন বিফল হয়, তারপরে সি আর দাস স্বরাজ দল গঠন করে। 72, নিচের কোনটি কার্যের এসআই একক? এর উত্তর হবে জুল। আর হলো সিজিএস, তাহলে এর উত্তর হবে জুল, এসআই একক। 73, নিচের কোন ভারতীয় রাজ্যের সাথে আন্তর্জাতিক সীমানা নেই? ছত্তিশগড় মাঝে মাঝে আছে, তাহলে এর উত্তর হবে ছত্তিশগড়। 73 এর সি। উত্তরাখণ্ড চীনের সাথে আছে, মেঘালয় মায়ানমারের সাথে আছে, আর বিহার নেপালের সাথে আছে, তাহলে এর উত্তর হবে ছত্তিশগড়। 73। নেক্সট পেজে আমরা চলে যাচ্ছি। দুজন স্ত্রীলোক বা 3জন বালক একটি কাজ 48 ঘন্টায় সম্পন্ন করে, 74 যেটা হবে সেটা হবে 12 হাওয়ার, যেটা আছে 74 ডি। 75, একটি ডাইসের যে রিজনিংটা ছিল, কোন সংখ্যাটি 6 সংখ্যার বিপরীতে আছে? তাহলে আমরা দেখতে পাচ্ছি
ছয়ের পাশাপাশি 2, 3 এগুলো তো হবে না, 2, 3, 4 হবে না, 5 হবে না, তাহলে বাকি থাকলে 1, তাহলে এর উত্তর হবে ডি। 75-এর উত্তর হবে ডি। 76, নিচের প্রশ্নে বর্ণের সংখ্যা একটি সিরিজ দেওয়া আছে, তার একটি সুনির্দিষ্ট প্যাটার্ন যেটা আছে 2, 3, বি ড্যাশ 6 যেটা আছে সেটার উত্তর হবে C74E9। 77, কোন টাকার 5% বার্ষিক সরল সুদের হারে 6 বছরের সুদ যদি 240 টাকা হয়, ওই টাকার পরিমাণ কত? এটার উত্তর হবে 77-এর সি 800 টাকা হবে। 77, নিচের কোন স্বাধীনতা সংগ্রামী কালজয়ী গান মেরা রং দে বাসন্তী চোলা? এর উত্তর হবে 77-এর ডি রামপ্রসাদ বিসমিল। 79, এটা একটা কনফিউজিং ছিল, অনেকেই অনেক টাইম লেগেছে, কিন্তু এর সঠিক উত্তর হবে বি। এর উত্তর হবে বি। এবার যদি আমরা ছবিটা ড্র করি, এটা যেহেতু লম্বা লম্বা আছে এটা তো হবে না, এটা যেহেতু একটু তিরছা আছে, তাহলে এই ছবিটা যদি আমি ড্র করি, তাহলে এই ছবিটা পেয়ে যাই, এর উত্তর হবে বি 79। আমরা নেক্সট পেজে চলে যাচ্ছি। 80, প্রশ্নবোধক স্থানে কি বসবে? এটা যদি আমরা দেখি 80, আমি অঙ্ক কষে নিয়েছি, এর উত্তর হবে 1924। ডি হবে এর উত্তর, সঠিক উত্তর হবে 1924। 80, 81, 81-র যে অঙ্কটা আছে এটা আমি কষে দেখে নিচ্ছি, এর উত্তর হবে বি 2031। 82, 82টা কিন্তু খুব কনফিউজিং একটা রিজনিং ছিল, যার না না 82টা না, 82টা ইজি আছে, 82টা উত্তর হবে সি। 82-র উত্তর হবে সি। 83, 83টা কিন্তু সঠিক উত্তর বলে কিছু নাই, কিন্তু মোটামুটি পাশাপাশি যদি আমরা দেখি, আমি অঙ্ক কষে দেখলাম 65 পয়েন্ট কিছু একটা আসছে, তাহলে ধরে নেওয়া হবে বা হচ্ছে যে এর সঠিক উত্তর হবে সি 65। 83, 84, 84-র যে অঙ্কটা আছে 18 ভাজিত ওই যে মানটা দেওয়া আছে, 84 সঠিক উত্তর হবে 135/4। 135/4। 85, এইটা কনস্টেবলের রিজনিং নয়, কনস্টেবল থেকেও একটু টাফ, ডাব্লিউবিসিএস মেন্স পরীক্ষাতে এই ধরনের থাকে ত্রিভুজ অঙ্ক। ত্রিভুজ অঙ্ক আমাদের যতগুলো পরিমিতি জ্যামিতির অঙ্ক আছে তার মধ্যে সব থেকে বেশি টাফ হলো ত্রিভুজের অঙ্ক। সে যাই হোক, এখন আমাদের পড়াশোনাটা সেই লেভেলে নিয়ে যেতে হবে, নয়তো আজকালের দিনে আমার লাগা খুব চাপ আছে। পড়তে হলে একদম সঠিকভাবে একদম ডিপলি পড়তে হবে, নয়তো এই অঙ্কগুলো করতে পারবে না। 85-এর যেটা আছে, 85-এর উত্তর হবে একের চার বেশি। আমি কোষে এটা দেখে নিয়েছি, এর উত্তর হবে 1/4 বেশি। 85C। 86, কোন সংখ্যা 3/4 অংশের 1/3 অংশ 30 হলে সংখ্যাটি কত? এটা একটা ইজি কোশ্চেন দিয়েছে। 86, সি হবে এর উত্তর 120। আমরা নেক্সট পেজে চলে যাচ্ছি। 87, ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউশন, এটা একটা সোজা কোশ্চেন দিয়েছে, এটা আমরা জানি সবাই, ফিলিপিন্সের মানিলাতে আছে।
88, কোন দ্রব্যের মূল্য প্রথমে 20% এবং তারপরে আবার 25% হ্রাস করা হলে যদি দ্রব্যটির বর্তমান মূল্য 45 টাকা হয়, তবে এটা একটা মোটামুটি বোঝার মধ্যেই আছে। এবার উত্তর হবে সি, 75। 89, যদি কোনো ত্রিভুজের পরিসীমা 52 একক হয়, তবে ওই ওই ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত একক হবে? এটা একটা টাফ কোশ্চেন, কিন্তু এটার উত্তর হবে 26-এর থেকে নিচে, কম, 26-এর থেকে কম। 90, এই অঙ্কটা, এই রিজনিংটা একটু কিন্তু টাফ ছিল। এর মানে 100% কিন্তু সঠিক উত্তর এটা হবে না, কিন্তু যদি আমরা দেখি ক্যালকুলেশন করে মোটামুটি অ্যাকসেপ্টেবল বি। 100% যে উত্তরটা হবে সেটা অপশনের মধ্যে নাই। যাই হোক, আমি দেখে নিয়েছি, এর উত্তর হবে বি। বি ছাড়া অন্য কোনো উত্তর অ্যাকসেপ্টেবল হবে না। 90, 91, এইটাও আরেকটা টাফ কোশ্চেন ছিল। রিজনিং গুলো খুব কিন্তু জটিল তোমাদের দিয়েছিল, অতটা ইজি নয়। এটা আমি দেখলাম, বসে মোটামুটি দেখলাম যে এই একটা একটা সংখ্যা অমিট হয়ে যাচ্ছে, এস এস বলে আর কিছু থাকবে না, এসটা ডিলিট হয়ে গেছে, সি ডিলিট হয়ে গেছে ধীরে ধীরে। এটার উত্তর অ্যাকচুয়ালি হবে 91, সি, এটা হবে এর উত্তর। 92, যদি এবিসিডি একটি সামান্তরিক হয় এবং বি সমান যদি 60 ডিগ্রি হয়, তাহলে এ এর মান কত? 92 এর উত্তর হবে 120 ডিগ্রি। 92, এর সঠিক উত্তর হবে, এ ঘন্টার মান হবে 120 ডিগ্রি। 93, নিচের কোনটি মানব উন্নয়ন সূচকের হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের মাত্রা নয়? তাহলে আমরা জানি এই তিনটে কিন্তু মানব উন্নয়ন সূচকের মাত্রা, এই বি, বি সি ডি, এইটা কিন্তু এটা নয়। তাহলে এর উত্তর হবে এটাই, ব্যাংক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান ব্যবহারের সুযোগ। 93 উত্তর হবে এ। নেক্সট পেজ, 94, কোন ক সংজ্ঞানুকে কোষের আত্মঘাতী থলি বলা হয়? এটা একটা ইজি কোশ্চেন, তোমাদের মন ভোলানোর জন্য দিয়ে দিয়েছে। এটা লাইসোজোম। 95, প্রদত্ত ক্রমানুসারে নিচের ভগ্নাংশগুলি পরবর্তী ভগ্নাংশ কোনটা হবে? এটা একটা ইজি কোশ্চেন দিয়েছে, 9-32, এর উত্তর হবে ডি। 95 ডি, দিল্লি। 96, নিচের কোনটির উপর তরলের বাষ্পীভবনের হার নির্ভর করে না? ভরের উপর। বাকি যেগুলো আছে সেগুলো বাষ্পীভবন নির্ভর করে। তাহলে এর উত্তর হবে ভর, মাস। 97, কোন সংখ্যা 10% 1280 12.5% সমান? এর উত্তর হবে 1600। এটা একটা সোজা কোশ্চেন দিয়েছিল। 98, প্রথম দুটি সংখ্যার মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্ক বজায় রাখলে প্রশ্নবোধক স্থানে কি বসবে? এই অঙ্কটা ছিল, এটার উত্তর হবে 625। 99, গাড়ি চালকের সুরক্ষার জন্য ব্যবহৃত এয়ার ব্যাগে কি থাকে? সোডিয়াম এজাইড। তোমাদের যদি জানা থাকে তাহলে করতে পারবে, নয়তো দিতে পারবে না। এটার উত্তর হবে সোডিয়াম এজাইড। 99 এর এ। আর 100 এর যে অঙ্কটা দিয়েছিল একটা লাস্টে, তোমাদের মন ভোলানোর জন্য একটা সোজা একটা অঙ্ক তোমাদের দিয়েছিল, যে তোমরা লাস্টে কোশ্চেনটা ঠিকঠাক করো আর ঘর যাও।
100C, উত্তর হবে 10। এবারে কোশ্চেন হলো ডাব্লিউপি ডাব্লিউপি কনস্টেবল আর কলকাতা পুলিশের যে পরীক্ষাগুলো হলো, আমরা দেখে যা বুঝতে পারলাম যে আমরা যদি একটা প্রথাগত যদি আমরা পড়ি, বা আগে যেমন জিকে, ম্যাথ হালকা যেগুলো তোমার বাস ট্রেন ট্রেন বা আরো কিছু, সেগুলো পড়লে কিন্তু লাগা যাবে না। বা প্রথাগত যে রিজনিং আমরা করি সিরিজ বা আরো কিছু, সেগুলো করলেই যে আমরা একটা পরীক্ষায় পাস করব, সেটা কিন্তু আজকালের দিনে সম্ভব নয়। 2010, 11, 12, 13 হয়তো তোমার 100-র মধ্যে তুমি যদি 40-45 পেতে তাহলেই তোমাদের চাকরি কনফার্ম ছিল, কিন্তু বর্তমানে যা কোশ্চেন বা কোশ্চেনের যা প্যাটার্ন, সেগুলো দেখে মনে হচ্ছে যে হয় তোমাদের সঠিকভাবে পড়তে হবে, একদম ডিপলি পড়তে হবে, মাঝের কোনো জায়গা নেই। তো তোমাদের ভয় খাওয়াচ্ছি না, কিন্তু পড়তে হবে একদম জেনুইনলি। আর যারা জেনুইনলি পড়ে বা কম্পিটিটিভ লাইনে, সব থেকে যে বড় ব্যাপারটা আছে প্যাশেন্সের ব্যাপার, প্যাশেন্স তোমাদের অবশ্যই রাখতে হবে। যেমনই পরিস্থিতি হোক, বছরে কিন্তু 5টা তোমরা পরীক্ষা দিতে পারবেই বা পাবেই, সুযোগ পাবেই। আজকের যে কোশ্চেন ছিল, যেহেতু মেন্সেরও একটা ব্যাপার থাকছে, সেই জন্য মোটামুটি আমি একটা কাট অফ কোশ্চেন অ্যানালাইসিস করে যেটা আমি বুঝতে পেরেছি, মোটামুটি সম্ভাব্য কাট অফ, যে এই কোশ্চেনে কেউ যদি মোটামুটি জেনারেল যদি আমরা ধরি, জেনারেল জেনারেল কাট অফ মোটামুটি তোমার 42 থেকে 48-এর মধ্যে থাকবে। 42 থেকে 48। ওবিসি যদি আমরা দেখি, ওবিসি 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 আর জেনারেলের মধ্যে বিশেষ একটা কোনো পার্থক্য নাই, তাও মোটামুটি এই রেঞ্জের মধ্যে ওবিসিটা থাকবে। এসসির একটু হয়তো কম হবে, 38 থেকে 40। এসটি আর একটু কম হবে, 32 থেকে 36-এর মধ্যে থাকবে। আর ইডাব্লিউএস এর ক্ষেত্রে আমি বলতে পারছি না, পরীক্ষার উপর নির্ভর, এই বোর্ড কিভাবে দেয়। আমাদের যেহেতু তোমার পিএসসি ক্লার্কশিপে একদম মানে ইডব্লিউএস কে একদম কম করে দিয়েছে, ইডব্লিউএস সম্বন্ধে আমি বলতে পারছি না বিশেষ করে। এইটা মোটামুটি কাট অফ থাকবে, যেহেতু মেন্স পরীক্ষা আছে, যদি মেন্স পরীক্ষা না থাকতো তাহলে কাট অফ কিন্তু অনেক বেশি যেত। সে যাই হোক, মোটামুটি যারা এই রেঞ্জের মধ্যে আছো, তারা মেন্সের প্রস্তুতি নাও, মাঠ করো, ঠিকঠাকভাবে মাঠ করো, শরীর সুস্থ রাখো, নিজের উপর ভরসা রাখো। এই সব লাইনে যারা আছে, কম্পিটিটিভ লাইনে বিশেষ করে, তাদের কিন্তু প্যাশেন্স অবশ্যই থাকতে হবে। যারা লেগে থাকে তারা কিন্তু কিছু না কিছু পাবে, ওটা গ্যারান্টি। পরিস্থিতি যেমনই হোক, আগের থেকে একটু হয়তো চাকরির ক্ষেত্রে টাফ হয়েছে, হ্যাঁ, কিন্তু পরিস্থিতির সাথে মোকাবিলা করতে হবে। যে ধরনের চাইছে, যে ধরনের সিচুয়েশন, সেই ধরনের নিজেকে করে নিতে হবে। আর বিকল্প কোনো রাস্তা নাই আমাদের। যারা এইসব লাইনে আসে, মোটামুটি যারা কম্পিটিটিভ লাইনে আসে, তারা বেশিরভাগই মোটামুটি 90% মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আসে। না তারা বড় বিজনেস করতে পারবে, না আরো কিছু করতে পারবে। একমাত্র ভরসা পড়াশোনা। সেজন্য পড়াশোনাটা ঠিকঠাকভাবে তোমরা করো, অসুবিধা হবে না কোনো কিছু। তোমাদের পড়াশোনা রিলেটেড কোনো সমস্যা থাকলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবে। আমার পক্ষ থেকে যতটা পারা যায় আমি তোমাদের সাপোর্ট করব। আর বেশি কিছু বলছি না, ভালো থেকো।